ঝড় বৃষ্টি তুফান যখন হয় তখন এগুলো কাদা হয়। কাদা হলে আমাদের যে ব্যবসা আছে ব্যবসার ক্ষতি হয়। কাল মনে হলো 30 টাকা 40 টাকা খান্না চাউল এই দোকান কোনা করা। বন্যা আসলে আমরা মাল বাণী দেবো তার কোনো স্থান নাই। আমরা কি একটা অবস্থায় আছি। আছি আদিতমারি উপজেলার মূল বাজার, যেটি বুড়ির বাজার হিসেবে পরিচিত। এটা এই অঞ্চলের মানুষের জন্য 1 নম্বর বাজার। আমরা দোকান করি, আমার দোকানের কোনো ইয়া নাই, শেড নাই, পানি যাবে সে তার কোনো ড্রেন নাই। আমরা বন্যা আসলে ভাসি যাই। আমরা মনে করি ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পুরো এই বাজার সহ শহর এটি বৃষ্টি বর্ষাকালে একেবারেই পানিবন্দী হয়ে যায় এবং সাধারণ মানুষের হাট বাজার করা এখানে প্রচণ্ড রকমের কষ্ট হয়। এখানে যারা দোকানদার রয়েছে তাদের সমস্যা কি বললেন? এখানে পাবলিক প্লেস কোনো টয়লেট নাই, টয়লেটে গেলে মসজিদে যেতে হয়। দ্বিতীয়ত কোনো টিউবওয়েল নাই, আমাদের পানি নিতে সমস্যা হয়। মানে আমরা যে মালটা ঢাকি দেবো খোলা মেলা, এখানে থোয়ার মতো বুদ্ধি নেই। এবং বর্ষাকালে এখানে দোকান করা প্রত্যেকের জন্য সমস্যা, যারা বাজার করতে আসে তাদেরও সমস্যা। এবং এখানে টয়লেটও নাই, পর্যাপ্ত টয়লেট নাই, হাজার হাজার মানুষ বাজার করতে আসে। বর্জ্য ব্যবস্থাপনা নাই, ফলশ্রুতিতে পাশে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে না এই জায়গায় যে দোকান দিতে মনে অত্যাচার হয়, পানি মানে বৃষ্টি এলে সমস্যা হয়, রাস্তাঘাটে মনে সমস্যা হয়, ট্রেন নাই, মনে অনেক কিছু নেই। পাহারাদার, রাত্রিবেলা পাহারাদার না থাকার কারণে অনেক দোকান ক্ষতি হয়েছে, চুরি হয়েছে। আর ফসলাদি রাখার জন্য আমরা বেসরকারি অথবা সরকারিভাবে মিনি কোল্ড স্টোরেজ তৈরির একটা প্রচেষ্টা থাকবে, বিশেষ করে রবি শস্য। 60 টাকা ধারা মানে কেজি কত? কেজি হয়। এই আলু উৎপাদনে তার বেশি খরচ পড়ছে। 1 কেজি মরিচ উৎপাদন করতে কিরকম খরচ পড়ছে? 80 টাকায় খরচ করে উৎপাদন করা মরিচ বিক্রি করতে হচ্ছে 60 টাকায়। আমরা মনে করি আমার যে তিনি আছিত ওই এলাকায় কৃষি প্রধান এলাকার সবজি উৎপাদন হয় এখানে, যেন কৃষকেরা সঠিক মূল্য পায়। এই জন্য আমরা এখানে উন্নত বাজার ব্যবস্থাপনা আমরা আয়োজন করব। এই বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকেরা এবং ব্যবসায়ীরা যেন তাদের কৃষকেরা যেন সঠিক দাম তাদের পায় এবং বাইরে যদি এখানকার উৎপাদিত ফসল পাঠাতে চায় ট্রাক লোড আনলোড সহ এখানে আরো সহ এই সুবিধাগুলো এই এলাকার কৃষককে দেওয়ার চেষ্টা করে এখানে, এবং কৃষকদেরকে সহজ শর্তে কিছু আমরা সহযোগিতা করতে চাই সরকারিভাবে, তারা যেন আবাদ বৃদ্ধি করতে পারে এবং কৃষকেরা তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা বেসরকারি সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ করে তাদেরকে সহায়তা দেওয়া। ধন্যবাদ।